প্রিয় 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 2026 সালের মাধ্যমিকের ইতিহাসের একেবারে শেষ মুহূর্তের লাস্ট মিনিট সাজেশন। আশা করা যায় এখান থেকেই প্রতিটি বিষয়ের মতো ইতিহাসেও তোমরা কিন্তু সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। দেখে নাও প্রথমে 4 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে। প্রথম অধ্যায় থেকে পড়বে আত্মজীবনী হিসাবে জীবন স্মৃতি, 70 বছর জীবনে ঝরা পাতা সম্পর্কে তোমার ধারণা উল্লেখ করো, টিকা লেখো, নতুন সামাজিক চর্চা, নারী ইতিহাস চর্চা, খেলার ইতিহাস চর্চা কীভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তা আলোচনা করো, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব কী, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বঙ্গদর্শন পত্রিকা ও সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব কী। এর পাশাপাশি তোমরা খেলাধুলার ইতিহাস এবং পোশাক পরিচ্ছদের ইতিহাসটাও পড়ে রাখবে। দ্বিতীয় অধ্যায় থেকে পড়বে হুতুম প্যাঁচার নকশা থেকে কলকাতার সামাজিক ইতিহাস লেখো, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কী ছিল, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা বা রাজা রাধাকান্ত দেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। যেগুলোর পাশে বেশি স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু এবছরের জন্য গুরুত্ব নিরিখে এগিয়ে রয়েছে। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। নেক্সট, আধুনিক চিকিৎসাবিদ্যা চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। নেক্সট, টিকা লেখো, নীলদর্পণ নাটক বা নীলদর্পণ নাটক থেকে 19 শতকে বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়। নেক্সট, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিডিয়ারের অবদান আলোচনা করো। নেক্সট, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে 19 শতকের কোন সমাজচিত্র পাওয়া যায় তা আলোচনা করো। নেক্সট, উদের নির্দেশনামা সুপারিশগুলি লেখো। নেক্সট, বাংলার সমাজ সংস্কার আন্দোলনে নববঙ্গ দলের ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট, তৃতীয় অধ্যায় টিকা লেখো, সাঁওতাল বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ, কোল বিদ্রোহ। নেক্সট, তিতুমের ওহাবি আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেন। নেক্সট, নীল বিদ্রোহের বাঙালি শিক্ষিতদের মনোভাব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, 19 শতকে ভারতের কৃষক অসন্তোষ বা বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। চতুর্থ অধ্যায় ভারত সভা কবে গঠিত হয়, এই সভা গঠনের উদ্দেশ্য কার্যাবলী আলোচনা করো। নেক্সট, আন্দামান উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল। নেক্সট, গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ কী বলতে চেয়েছেন। টিকা লেখো, ইলবার্ট বিল বিতর্ক, বর্তমান ভারত সভা আর বর্তমান ভারত মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কী মনোভাব ছিল আলোচনা করো। মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন। 1857 এর বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা কতটা যুক্তিযুক্ত। পঞ্চম অধ্যায় থেকে পড়বে প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তন ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। নেক্সট, বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও তার প্রতিষ্ঠিত ছাপাখানার কিরূপ অবদান ছিল। নেক্সট, আধুনিক বিজ্ঞান চর্চার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো। নেক্সট, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স বা IASCS এর প্রতিষ্ঠা এবং বাংলার আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের ক্ষেত্রে ভূমিকা সম্পর্কে আলোচনা করো। টিকা লেখো, কলকাতা মেডিকেল কলেজ, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন। ষষ্ঠ অধ্যায় টিকা লেখো, সর্বভারতীয় কিষাণ সভা, বিরাট ষড়যন্ত্র মামলা, বারদৌলি সত্যাগ্রহ, ভোপাল বিদ্রোহ। নেক্সট, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। নেক্সট, অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। নেক্সট, ভারতের বামপন্থী ভাবধারার প্রসারে মানবেন্দ্রনাথ রায়ের অবদান কী। নেক্সট, সপ্তম অধ্যায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা আলোচনা করো। নেক্সট, আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। নেক্সট, দলিত আন্দোলনে গান্ধী ও আম্বেদকর বিতর্ক আলোচনা করো। নেক্সট, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা সম্পর্কে ছাত্র সমাজের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের ভূমিকা আলোচনা করো। নেক্সট, টিকা লেখো, অনুশীলন সমিতি, পিতিলতা ওয়েদ্দাদার, মাতঙ্গিনী হাজরা, লীলা নাগ বা রায়, রশিদ আলী দিবস। অষ্টম অধ্যায় জুনাগড় ও হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল তা আলোচনা করো। উদ্বাস্তুর সমস্যার সমাধানে স্বাধীন ভারত সরকারের উদ্যোগ সম্পর্কে লেখো। কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল। দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো। স্বাধীনতার পর ভারতের সামনে কী কী সমস্যা দেখা দিয়েছিল। টিকা লেখো, দেশ বিভাগ জনিত উদ্বাস্তুর সমস্যা। এই মাত্র কয়েকটি প্রশ্নই তোমরা কিন্তু 4 মার্কসের জন্য পড়বে। এবার দেখে নাও 8 মার্কসের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে। 8 মার্কসের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে। দ্বিতীয় অধ্যায় বাংলা নবজাগরণ বলতে কী বোঝো, এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী। 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা কী ছিল।
শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্য বিতর্ক কি? উচ্চশিক্ষা বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। নেক্সট, 19 শতকে বাংলা ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা আলোচনা করো। 19 শতকে প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলি পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন। নেক্সট দেখে নাও 4 অধ্যায় থেকে পড়বে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কী মনোভাব ছিল তা আলোচনা করো। পঞ্চম অধ্যায় মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও, বা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। 19 শতকে বাংলার কারিগরি শিক্ষার বিকাশে সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট পড়বে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠা এবং বাংলার আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের ক্ষেত্রে ভূমিকা সম্পর্কে আলোচনা করো। ষষ্ঠ অধ্যায় থেকে পড়বে ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা করো। 20 শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। 7 অধ্যায় থেকে পড়বে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী। নেক্সট পড়বে বাংলায় নমঃশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 2026 সালের মাধ্যমিকের ইতিহাসের একেবারে শেষ মুহূর্তের লাস্ট মিনিট সেশন। আশা করা যায় এখান থেকেই সমস্ত পরীক্ষার মধ্যে তোমরা কিন্তু ইতিহাসও সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। আর এই প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিই। তোমরা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে এর প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করে নেবে। এবং আমরা কিন্তু 2 মার্কের এবং 1 মার্কেরও কিন্তু অধ্যায়ভিত্তিক সেশন কিন্তু আপলোড করে দিয়েছি লাস্ট মিনিট। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।